আমাদের চারপাশে রয়েছে উঁচু পাহাড় থেকে প্রবাহিত নদী এবং প্রশস্ত সমভূমি, কিন্তু আমরা কখনো কি ভেবে দেখেছি কিভাবে এই আকর্ষণীয় কাঠামোগুলি গঠন হয়? আসুন পৃথিবীর ভূমিরূপ গঠনের সেই প্রক্রিয়াগুলো অনুসন্ধান করি। ভূমিরূপ গঠনের প্রক্রিয়া। প্রথমত, আমাদের কাছে দুটি ধরনের প্রক্রিয়া রয়েছে যা ল্যান্ডফর্মকে আকার দেয়: অভ্যন্তরীণ এবং বাহ্যিক প্রক্রিয়া। অভ্যন্তরীণ প্রক্রিয়াগুলো পৃথিবীর মধ্য থেকে শক্তি দ্বারা চালিত হয়। টেকটনিক গতিবিধি, উদাহরণস্বরূপ পৃথিবীর প্লেটগুলি স্থানান্তর এবং সংঘর্ষজনিত। এটি পাহাড়, ভূমিকম্প এবং এমনকি আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতের সৃষ্টি করে। আগ্নেয়গিরি যেখানে পৃথিবীর অভ্যন্তর থেকে ম্যাগমা পৃষ্ঠে পৌঁছায় এবং শীতল হয়ে যায়, সময়ের সাথে সাথে আগ্নেয়গিরি পর্বত এবং দ্বীপ তৈরি করে। প্লেট মুভমেন্টস। পৃথিবীর লিথোস্ফিয়ার টেকটনিক প্লেটগুলিতে বিভক্ত, যা নড়াচড়া করে এবং সংঘর্ষ হয়। ভাঁজ এবং ফাটল। যখন টেকটনিক প্লেট সংঘর্ষ হয়, তারা বাঁকা হয়, অর্থাৎ ভাঁজ হয় বা ভাঙতে পারে। ভাঁজ করা পর্বতশ্রেণী তৈরি করে বা ফাটল উপত্যকা এবং পরিখার মতো প্রধান ভূমিরূপ তৈরি করে। উত্থান এবং অবনমন। টেকটনিক শক্তির কারণে ভূমি উত্থিত হতে পারে বা দেবে যেতে পারে। ভূদৃশ্যের উচ্চতাকে প্রভাবিত করে এবং মালভূমি বা অববাহিকা গঠন করতে পারে। আগ্নেয়গিরির বিস্ফোরণ। যখন ম্যাগমা পৃথিবী পৃষ্ঠে পৌঁছায়, তখন এটি শক্ত হয়ে যায় এবং পর্বত, দ্বীপ এবং লাভা মালভূমির মতো আগ্নেয়গিরির ভূমিরূপ তৈরি করে। লাভা প্রবাহ। লাভা শীতল হওয়ার সাথে সাথে এটি আগ্নেয় শিলা গঠন করে। বারবার অগ্ন্যুৎপাত ঢাল আগ্নেয়গিরির মতো বড় ভূমিরূপ তৈরি করে। ক্যালডেরা গঠন। বড় অগ্ন্যুৎপাতের পরে এটি আগ্নেয়গিরি ভেঙে পড়তে পারে, যা একটি বড় গর্ত তৈরি করে, যাকে ক্যালডেরা বলা হয়। কখনো কখনো ক্রেটার হ্রদ তৈরি করে। বাহ্যিক প্রক্রিয়া। অন্যদিকে বাহ্যিক প্রক্রিয়াগুলো পৃথিবী পৃষ্ঠে কাজ করে এমন শক্তি দ্বারা সৃষ্ট হয়। এর মধ্যে রয়েছে আবহাওয়া, ক্ষয় এবং অবক্ষয়। বাতাস, জল, বরফ, এমনকি মানুষের ক্রিয়াকলাপ সবই ভূমিরূপ গঠনে অবদান রাখে। মেকানিক্যাল ওয়েদারিং। শক্তি যেমন তাপমাত্রার পরিবর্তন, হিমায়িত হওয়া এবং গলানো শিলাকে তাদের রাসায়নিক গঠন পরিবর্তন না করেই ছোট ছোট টুকরো করে ফেলে। জ্যাক্ট পিক ও ক্লিপ গঠনে এটি গুরুত্বপূর্ণ। রাসায়নিক ওয়েদারিং। জল এবং রাসায়নিক যেমন কার্বন ডাইঅক্সাইড শিলার সাথে বিক্রিয়া করে, খনিজ দ্রবীভূত করে বা তাদের রাসায়নিক গঠন পরিবর্তন করে। চুনাপাথরের গুহা রাসায়নিক আবহাওয়া দ্বারা সৃষ্ট ভূমিরূপের একটি উদাহরণ। জলজনিত ক্ষয়। নদী, বৃষ্টি এবং সমুদ্রের ঢেউ মাটি বা শিলাকে ক্ষয় করে। উপত্যকা, গিরিখাত এবং উপকূলীয় ভূমিরূপ তৈরি করে। বায়ুজনিত ক্ষয়। বায়ু ছোট কণা বহন করে যা নরম পদার্থকে ক্ষয় করে, বালির টিলা এবং মরুভূমির ল্যান্ডস্কেপ তৈরি করে। হিমবাহের ক্ষয়। হিমবাহগুলো উপত্যকা এবং অন্যান্য রুক্ষ ভূমিরূপ খোদাই করে যখন তারা সরে যায়, পাথরকে পিষে ফেলে এবং অন্যত্র ধ্বংসাবশেষ জমা করে। নদীর দ্বারা জমা। নদীগুলো পল্লল বহন করে এবং এটিকে জমা করে যখন তারা ধীর হয়ে যায়, ফলে বদ্বীপ এবং প্লাবনভূমি তৈরি হয়। বায়ু সঞ্চয়। বায়ুবাহিত কণা স্থির হয়ে যায় যখন বাতাস পড়ে যায়, টিলা তৈরি করে এবং সমতল ভূমি তৈরি করে। হিমবাহের জমা। হিমবাহ গলে যাওয়ার সাথে সাথে তারা মোরেইন এবং অন্যান্য শিলা এবং মাটির জমা রেখে যায়, যা ভূমিকে আকার দেয়। মাধ্যাকর্ষণ ভরের অপচয়। মাধ্যাকর্ষণ শক্তির কারণে মাটি, শিলা এবং ধ্বংসাবশেষের উত্রায়ের ফলে ভূমিধস হয়, যা পাহাড়ের ঢাল, শৈলশিরা এবং অন্যান্য ঢাল ভিত্তিক ভূমিরূপ তৈরি করে।
এই প্রক্রিয়াগুলি বিভিন্ন ল্যান্ডস্কেপ তৈরি করতে এবং ক্রমাগত পৃথিবীর পৃষ্ঠকে পুনর্নির্মাণ করতে সময়ের সাথে সাথে যোগাযোগ করে। প্রতিটি প্রক্রিয়া গতিতে পরিবর্তিত হতে পারে। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সৃষ্ট দ্রুত পরিবর্তন থেকে শুরু করে লক্ষ লক্ষ বছর ধরে পর্বতের উত্থানের মতো ধীর পরিবর্তন পর্যন্ত হয়ে থাকে। ভূমিরূপ হলো পৃথিবীর পৃষ্ঠের যে কোনো প্রাকৃতিক বৈশিষ্ট্য যা লক্ষ লক্ষ বছর ধরে শক্তিশালী শক্তির দ্বারা আকৃতি ধারণ করে। ভূমিরূপ গঠনের প্রক্রিয়া প্রাথমিকভাবে প্রাকৃতিক শক্তি দ্বারা চালিত হয়, যা সময়ের সাথে সাথে পৃথিবীর আকৃতি দান করে ও পরিবর্তন করে।